আপনারা খুব ভালো করে আলেকজান্ডারকে চেনেন। এই আলেকজান্ডার মারা যাওয়ার সময় তার সেনাদেরকে বলে যায়, আমি মৃত্যুর সময় 3টা কাজ করতে বলবো, সেই 3টা কাজ অবশ্যই করবেন। 3টা কাজ অবশ্যই করবেন। এই 3টা কাজ হলো, আমি যখন মারা যাব তখন আমার যারা ডাক্তার ছিল এই ডাক্তারদেরকে আমার কাফিন বহন করতে বলবে। আর দ্বিতীয় হলো, আমার কাফিন যে দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে আমার কোষাগার থেকে স্বর্ণ রূপা ছড়িয়ে রাখবে। আর তৃতীয় বস্তু হলো, আমি যখন লাশ রাখা হবে তখন যেন ওই লাশকে মানুষ ভালো করে খেয়াল করে, ওই কবরের আশপাশে যেন মানুষ ভালো করে লক্ষ্য রাখে। এই 3টা বস্তু সম্পর্কে তিনি ওসিয়ত করে যান। এই 3টা বস্তু খুব ভালো করে মনে রাখার কথা বলছেন। প্রথমটা হলো কাফিন যেন ডাক্তার বহন করে। আর দ্বিতীয় বস্তু হলো, ওই কাফিনকে যেদিক দিয়ে নেওয়া হবে সেই 2 পার্শ্বে যেন তার কোষাগার থেকে স্বর্ণ রূপা ছড়িয়ে দেওয়া হয়, ছিটিয়ে দেওয়া হয়। আর 3 নাম্বার বস্তু হলো, তার কাফিনের মধ্যে থেকে যেন তার হাতটাকে বাহির করে রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, এই কাফিনকে যেভাবে আপনি নিয়ে যেতে বললেন ডাক্তারদের সাথে, কেন, এর কারণ কি? তখন আলেকজান্ডার ডেকে ডেকে বলল, ওই কাফিন ডাক্তারদেরকে নিতে বললাম কারণ হলো, আমি আলেকজান্ডারের চিকিৎসা করেও কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারে নাই। ওই কাফিন বহন করছে ডাক্তার, কাফিন বহন করে আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই লোকেরা আমাকে বাঁচাইতে পারে নাই। এক কথায় তিনি বুঝাইতে চান যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, যে ডাক্তার কাউকে বাঁচাইতে পারে, আবার ডাক্তার কাউকে জীবন দিতে পারে এমন কারো ক্ষমতা নাই। আর 2 নাম্বার বলছে যে কাফিনের পাশ দিয়ে যেন স্বর্ণ রূপা রাখা হয়। তখন জিজ্ঞেস করছে, এই স্বর্ণ রূপা রাখার কারণ কি? বলছে, দেখো, এই আলেকজান্ডার স্বর্ণ রূপার মালিক ছিল, কত স্বর্ণ রূপা আমার ছিল, কোষাগার ভর্তি আমার মাল ছিল, কিন্তু মৃত্যুর সময় আমি কোনো স্বর্ণ রূপা নিয়ে যেতে পারি নাই। কোষাগার থেকে 1 বিন্দু পরিমাণ সম্পদ আমি নিয়ে যেতে পারি নাই। এটা যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আর 3 নাম্বার হলো, তার যেন হাতটা বের করে রাখে, কাফিন থেকে বের করে রাখে। এজন্য আলেকজান্ডারকে জিজ্ঞেস করলো, এই কাফিন থেকে হাত কেন বের করে রাখা হবে? বলল, এই কাফিন থেকে হাত বের করে রাখার কারণ হলো, এই হাত দিয়ে আমি কি করেছি না করেছি, আমল করেছি কি না করেছি, দুনিয়াতে থাকাকালীন কারো প্রতি অত্যাচার করেছি কিনা, যা করেছি অহংকার করেছি, সম্পদ কামাইছি, কিন্তু এই হাত দুটো এখন পড়ে আছে, কোনো কাজে লাগে নাই। তাই বলছিলাম মৃত্যু কত বড় কঠিন। এই মৃত্যুর সময় আলেকজান্ডারের মতো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু 1 বিন্দু পরিমাণ সম্পদ নিয়ে যেতে পারে নাই। মাত্র 3.5 হাত মাটির নিচে তাকে রাখা হয়েছে, 3.5 হাত মাটির নিচেই তাকে শুয়ে থাকতে হয়েছে। তাই আমাদেরকে স্মরণ রাখতে হবে মৃত্যুর কথা। আরেকটা বিষয় হলো, মৃত্যু কত বড় কঠিন। নিজে মৃত্যু গ্রহণ করার আগেও আমরা এখন কত মানুষকে হত্যা করি। যেমনি ভাবে একজন মায়ের সন্তান পেটে থাকাকালীন বর্তমান সমাজের মানুষগুলো তার সন্তানদেরকে হত্যা করে ফেলে। বলবেন, হুজুর, কিভাবে আমি আমার সন্তানকে হত্যা
খেয়াল করে দেখেন, একজন মানুষ জিনা করার পরে ওই সন্তানটা পেটে আসার পরে ওষুধ খেয়ে সন্তানটাকে মেরে ফেলে, সন্তানটাকে দুনিয়ার আলো দেখতে দেয় না। ওই সন্তান কেঁদে কেঁদে তখন মাকে কেমনে বলে, তখন মাকে ওই সন্তান কেঁদে কেঁদে বলে 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের সুখ, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের সুখ। কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মুখ, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে তো আসিনি মা তোমার শরীরে আমি, জোর করে তো আসিনি মা তোমার শরীরে আমি। পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। আপনারা কথাগুলো বোঝেন, সন্তান মায়ের কাছে এভাবেই কাকুতি মিনতি করতেছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের সুখ, 10 মিনিটের আনন্দের জন্য 5 মিনিটের সুখের জন্য আমার মতো একটা বাচ্চাকে তুমি হত্যা করেছো। মাকে এভাবে সন্তান ডেকে ডেকে বলতেছে, মা এই 5 মিনিটের সুখের জন্য 5 মিনিটের আনন্দের জন্য তুমি আমাকে মায়ের পেটের মধ্যে থেকেই তুমি হত্যা করে ফেললা, আমাকে দুনিয়ার আলো দেখতে দিলা না। তখন সন্তান এভাবে কেঁদে কেঁদে বলে, 5 মিনিটের আবেগ মাগো 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের সুখ, কে তুমি মা দেখতে দিলা না পৃথিবীর এই মুখ। জোর করে তো আসিনি মা তোমার শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। মাকে ডেকে ডেকে বলতেছে, মারে আমি তো জোর করে তোমার পেটে আসি নাই, আমি তো তোমার পেটে জোর করে আসতেও চাই নাই, পৃথিবীতে আসার আগে আমাকে মেরে ফেললা। অথচ আমি মানুষের মুখে শুনেছি মায়ের কাছে নাকি সব থেকে বেশি দামি সন্তান। কিন্তু আজকে আমি কি জবাব দিবে আজকে আমার কাছে, আমি মায়ের কাছে কি জবাব দিব? আমি আজকে দুনিয়ার আলো দেখার আগে দুনিয়ার থেকে আমাকে ত্যাগ করতে হচ্ছে, দুনিয়ার আলো দেখার আগেই আমাকে চলে যেতে হচ্ছে। তবে কোনো সুখের ভুলে আমায় পেটে নিলা। সন্তান ডেকে ডেকে বলতেছে, মা গো তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। সুখের জন্য আবার ওই একটা ছোট্ট বাচ্চাকে 2 মাস 3 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে ফেলে দিয়ে আসে। ও ভাই একটু চিন্তা করে দেখেন, একটা সন্তানকে আপনি পেটে নেওয়ার পরে ওই সন্তানকে 2 মাস পরে আবার ডাক্তারের কাছে গিয়ে ফেলে দিয়ে আসেন, এটা কোনো মায়ের আবেগ হতে পারে না। একদিন ঠিকই আসবে তুমি আমার কাছে। সন্তান বলতেছে, ও মা একদিন তো ঠিকই আমার কাছে আসবে, কি বলবে খোদার কাছে ঠিক করে রেখো। খোদার কাছে কি বলবে? আমাকে দুনিয়াতে থাকাকালীন 2 মিনিট 5 মিনিটের আনন্দের জন্য পেটে নিয়ে আবার 2 মাস পরে আমাকে ডাক্তারের কাছে গিয়ে ফালায়া দিছো মা। এর বিচার যেদিন আল্লাহ তাআলা করবে সেদিন তুমি কি করবা? সেদিন কি হবে? আমি তো মা বেঁচে গেছি, বেঁচে গেছে মান। ওই সন্তান ডেকে ডেকে মাকে বলতেছে, মা রে আমি তো মা বেঁচে গেছি, বেঁচে গেছে মান। নয়তো মরে বলতো লোকে অবৈধ সন্তান, নয়তো মরে বলতো লোকে অবৈধ সন্তান। সন্তান মাকে ডেকে ডেকে বলে, মারে আমি যদি এই দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে মানুষগুলো আমাকে অবৈধ সন্তান বলে রাখতো গো, এই অবৈধ সন্তান বলা থেকে আমি তো বেঁচে গেছি। কিন্তু তুমি কিভাবে বাঁচবে? একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে আবার আমায় ছেড়ে আবার ফেলে দিলে। একটু আনন্দের জন্য পেটে নিয়ে আবার আমায় ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন। সন্তানটা ডেকে ডেকে এভাবে বলতেছে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন। বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বলতেছিলাম মৃত্যু কত কঠিন। ওই মুহূর্তে বাচ্চাটা মৃত্যুর জন্য বলতেছে, মারে
ওই মুহূর্তে যখন আমাকে পেট থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তখনও আমি মৃত্যুর যন্ত্রণা পেয়েছি। মৃত্যুর যন্ত্রণা কেমন, ঠিক সেই মুহূর্তে আপনাকেও যদি আপনার মায়ের পেট থেকে এভাবে আলাদা করে ফেলাই দিত রে, তাহলে আপনি বুঝতেন মায়ের পেটে থেকে পড়ে যাওয়া কত কঠিন, কেমন শাস্তির বিষয় হতে পারে। এজন্য বলতেছিলাম মৃত্যুর কথা খুব বেশি স্মরণ করতে হবে। মৃত্যু বড় কঠিন। মৃত্যু আসার আগেই আমল যা তা করে নেই, মৃত্যুর আগেই আমল করে নেই, মৃত্যুর আগেই আমল করে নেই। কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আপনার সম্পদ, আপনার সন্তান কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে আপনার আমল। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কখন জানি মৃত্যুর ডাক এসে যায়, কখন জানি মৃত্যুর ডাক এসে যায়। এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের সব সময় থাকতে হবে। মৃত্যুর প্রস্তুতি আমাদের সব সময় থাকতে হবে। একজন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ না করে, মৃত্যুর কথাই যদি মনে না রাখে, তাহলে সেটা মানুষ হয় কিভাবে? আমাদের সামনে আমরা দেখি কত মানুষ আমাদের সামনেই মৃত্যুবরণ করতেছে। এমন হয় যে আমার ছোট, সে মৃত্যুবরণ করছে। এমন হয় আমার বড় ভাই বেঁচে থাকতেই ছোট ভাই মৃত্যুবরণ করছে, বড় ভাই থাকতে মেজো ভাই মৃত্যুবরণ করছে। এমন অনেক হয় সন্তান দেখতেছে বাবা মারা যায়, বাবা দেখতেছে সন্তান মারা যায়। এজন্য মৃত্যুর ভয় আমাদের মধ্যে থাকতে হবে। একমাত্র মৃত্যুর ভয় যার মধ্যে আছে, সেই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো উদাসীন হবে না। কারণ মৃত্যুর ভয় না থাকলে একটা মানুষ গুনাহ করবে, মৃত্যুর ভয় থাকলে গুনাহ করবে না, ইবাদত বন্দেগী ঠিক মতো করবে। তাই বলতেছিলাম যে মৃত্যুর ভয় আমাদের মধ্যে থাকতে হবে, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত কথাগুলোর উপরে আগে আমাকে অথবা আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।